ডেলিগেশন যেখান থেকে গেছে ইকবাল সেই দেশের ইকবাল। এমন আশিক রাসূল, এমন ইশক, এমন মোহাব্বত জীবনে মদিনা শরীফ যায় নাই। মানুষ জিজ্ঞেস করতো, হুজুর আপনার কবিতা পড়ে মানুষ ইশকে রাসূল শিখেছে, আপনি কখনো মদিনা শরীফ গেলেন না। মদিনা শরীফ গিয়ে আমি আল্লাহর নবীর দরবারে দাঁড়ানোর মতো চেহারা নাই। যদি জিজ্ঞেস করে ইকবাল আমার ডেডিকেশন, আমার আলে বাইতের ডেডিকেশন, তাদের এই স্যাক্রিফাইস, ইকবাল তুমি আমার দ্বীনের জন্য কি করলা, আমি জবাব দিতে পারবো না। আমার ভাইরা, এত বড় বড় আশিক ছিল। হযরতে আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা শরীফ যাচ্ছেন, হায় হায়, আমার নবী মদিনার গভর্নরকে বললেন, কালকে এই আকৃতির এক ভদ্রলোক আমার এখানে আসবে, তুমি তাকে আমার মদিনার বাউন্ডারিতে ঢুকতে দিও না। একদিন, 2 দিন, 3 দিন, 3 দিনের পরে উনি বারগায়ে রিসালাতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি প্রতিবন্ধকতা সৃষ্টি করলাম, কিন্তু আমি যেই ইশক মোহাব্বত দেখলাম আমার তো ভিতর বাহির হয়ে যাওয়ার জোগাড়। আমার নবী বললেন, শোনো, আমি যদি তাকে ইজাজত দিয়ে দেই, সেই যদি আমার মাজারে এসে আমাকে সালাম দেয়, আমি সালামের জবাব না দিয়ে পারবো না। আমি দুনিয়ার রুল, দুনিয়ার কানুন খতম করে দিতে পারবো না। আমার ভাইরা, আমার নবী সেদিনও জিন্দা ছিলেন, আজকেও জিন্দা। সেদিনের জিন্দেগি এক ধরনের ছিল, আজকের জিন্দেগি আরেক ধরনের। সেই দিন সবাই ফুয়ুজাত পাইতো, আজকে সবাই পায় না। আমি আজকে নিশ্চিন্তে পারা মসজিদে বসে আল্লাহর কসম করে বলছি, তো আপনি যদি আমার নবীর শানে দরুদ পড়েন, আমার নবীর দ্বীনের খেদমত করেন, আমার নবী আপনার বাবা যেমন সম্পত্তি বন্টন করে, আমার নবীও মদিনা শরীফ বসে আমার নবীর ফুয়ুজাত আর আমার নবীর খাদেমদের মধ্যে বন্টন করেন। এটা আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি। যাকে আমার নবী ফুয়ুজাত দিবেন, কুল কায়নাত যদি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, একটা পশমও ছিঁড়তে পারবে না, একটা মানুষও তার থেকে উঠাইতে পারবে না। সেই ফলাদের মতো সামনে যাবে, বন্যার পানির মতো সামনে যাবে। সমস্ত প্রকার বিয়াদবে রাসূল, গুস্তাখ রাসূল, গুস্তাখে আলে বাইত, গুস্তাখে সাহাবায়ে কেরামের শির ভেঙে ভেঙে সামনের দিকে যেতে থাকবে।